মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার কি পদক্ষেপ নিয়েছে 27 আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। সকালে মালয়েশিয়া 20,000 কোটি টাকা ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এর আগে মালয়েশিয়ায় 20,000 শ্রমিক যেতে না পারায় ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি, তাদের সব দায় রিক্রুটিং এজেন্সিদের। এজেন্সির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বলতে তারা যদি ফ্রড করে থাকে ফৌজদারি মামলা হবে, এই ধরনের কোনো কিছু আমাদের এই রিপোর্টে নাই। তো মহামান্য কোর্টকে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে তারা নেক্সট একটা কমপ্লায়েন্স দিক, যেখানে বলা থাকবে যে তারা বলছে যে